দিল্লির দুইটি আমন্ত্রণপত্র এখন ঢাকার টেবিলে, একটি ব্রিক্স সম্মেলনের, অন্যটি সরাসরি দ্বিপক্ষীয় সফরের। একই সময় ঢাকার টেবিলে হাসিনার প্রত্যর্পণ, ভারত থেকে অভিযুক্তদের ফেরত আনা, ৫ আগস্টের বক্তব্যের পুনরাবৃত্তি না করার নিশ্চয়তা এবং গঙ্গা পানি চুক্তির মতো গুরুত্বপূর্ণ ইস্যু। ১০ আগস্ট সোমবার ২০২৬ ঢাকার রাষ্ট্রীয় ও কূটনৈতিক পাড়ায় ঘড়ির কাঁটা যখন দুপুরের ঘর ছুঁই ছুঁই, ঠিক তখনই সমান্তরালভাবে শুরু হয় দুইটি রুদ্ধদ্বার হাই ভোল্টেজ বৈঠক। একদিকে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে। ঠিক একই সময়ে প্রায় নিঃশব্দে ঢাকার আরেকটি সুরক্ষিত কক্ষে মুখোমুখি বসেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন এবং বাংলাদেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে এই দুই বৈঠকের মূল কারণ একটাই, তারেক রহমানকে ভারতে নিতে মরিয়া দিল্লি, কিন্তু পাত্তা দিল না ঢাকা। ঢাকায় ইতিমধ্যে নিযুক্ত আছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তারপরও অত্যন্ত গোপনীয়ভাবে ঢাকায় এসেছেন দিল্লির সর্বোচ্চ গোয়েন্দা প্রধান পরাগ জৈন। এরপর জনমনে গুঞ্জন উঠেছে রয়ের প্রধান পরাগ জৈন কি তবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির পথ মসৃণ করতে কোনো গোপন ব্যাকডোর আলোচনা বা সমঝোতা করতে এসেছেন। আর এই সময়ে কেন ঢাকায় প্রধান? এটা কি নিছক নিরাপত্তা সংশ্লিষ্ট বৈঠক, নাকি তারেক রহমানের দিল্লি সফরের আগে দুই দেশের অমীমাংসিত হিসাবগুলো নিয়ে শুরু হয়েছে নতুন কোনো কূটনৈতিক তৎপরতা? প্রধান এই ঝটিকা সফর এমন এক সময় করলেন যখন ভারত বাংলাদেশ সম্পর্কের সবচেয়ে স্পর্শকাতর অধ্যায়গুলোর একটি, শেখ হাসিনাকে ঘিরে আবারও সামনে চলে এসেছে। ৫ আগস্ট দিল্লিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ হয়েছিল ঢাকার অভিযোগ, ভারতকে আগেই সতর্ক করা হয়েছিল এ ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তারপরেও হয় অনুষ্ঠানটি। পরিস্থিতি সামাল দিতে ৭ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হাসিনার বক্তব্যের সঙ্গে কোনো সমর্থন নেই ভারত সরকারের। তার ঠিক কয়দিন পর ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সোমবার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। সেখানেই ঢাকা আবারও তোলে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি। শুধু হাসিনা নন, বাংলাদেশের অভিযোগ ওসমান হাদি হত্যার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন কয়েকজন ভারতে পালিয়ে গেছে, তাদেরও ফেরত চায় ঢাকা। শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি। অন্যদিকে ভারত বাংলাদেশ সম্পর্কের সামনে আরও একটি বড় প্রশ্নবোধক চিহ্ন, ১৯৯৬ সালের গঙ্গা পানি বন্টন চুক্তি। ডিসেম্বর ২০২৬-এ যার মেয়াদ শেষ হওয়ার কথা। অর্থাৎ তারেক রহমানের সামনে এখন শুধু দিল্লির আমন্ত্রণের প্রশ্ন নেই। সোমবারের বৈঠকের পর এটা অন্তত স্পষ্ট, দিল্লির আমন্ত্রণ গ্রহণের আগে অমীমাংসিত দাবিগুলোর ব্যাপারে অগ্রগতি দেখতে চাইছে ঢাকা। এছাড়া ভারতের এত আধিক্যতার কারণ অন্য জায়গায়। পাকিস্তান এবং চীনের সাথে বাংলাদেশের ক্রমাগত বাড়তে থাকা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাতের ঘুম উড়িয়ে দিয়েছে দিল্লির। একদিকে বেইজিং থেকে $৯.21 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব, আর ইসলামাবাদের সঙ্গে JF-17 থান্ডার যুদ্ধবিমান নিয়ে আলোচনা। ভারতের ঠিক দোরগোড়ায় পাকিস্তান ও চীনের এই যৌথ প্রভাব বৃদ্ধি দিল্লির জন্য এক বিশাল ভূ রাজনৈতিক ধাক্কা। এই ত্রিদেশীয় ক্ষমতার ভারসাম্য রুখতেই সেপ্টেম্বর মাসের ব্রিক্স সম্মেলনে যোগ দিতে এবং সরাসরি দ্বিপক্ষীয় ভারত সফরের জন্য তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠিয়েছে মোদী সরকার। এমনকি আগামী ডিসেম্বরে শেষ হতে যাওয়া গঙ্গা পানি চুক্তির বিষয়ে ইতিবাচক প্রস্তাব দেওয়ার ছক কষছে দিল্লি। ঢাকাকে পুনরায় নিজেদের দিকে টানতে মরিয়া মোদী প্রশাসন। দিল্লির পক্ষ থেকে এখনো অমীমাংসিত বাংলাদেশের আপত্তির জায়গাগুলো। হাসিনাকে এম্পাওয়ার্ড করার অভিযোগ যাদের কাঁধে, ঢাকা কি তাদের টোপ গিলবে? পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইতিমধ্যেই স্পষ্ট করেছেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ঢাকা। শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারত থেকে অভিযুক্তদের ফেরত আনা, সীমান্ত হত্যা বন্ধ এবং পানি চুক্তি, এসব অমীমাংসিত সমস্যার সমাধান ও অনুকূল পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত ভারত সফরের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ।